দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত আমরা একটা সমাজ ব্যবস্থা আসক্তি করতে চাই আমরা সকলে মিলে। এবং আমার বিশ্বাস এখানে আমি যারা আছেন অনেকের সাথে আমি গত 18 মাস কাজ করেছি এবং এই যেরকম ভাবে ওনারা একটা নির্বাচন করেছে সকলের সহযোগিতায় রিটার্নিং অফিসার এককভাবে করার সেই সক্ষমতা নাই যদি সকলেই সহযোগিতা না করত। এবং সেই একইভাবে আমরা যদি সবাই মিলে কাজ করি আমরা জনগণ যা চায় সেই প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো। সরকারি কর্মকর্তারা এখানে আছে, আমাদের দলের কেউ কোনো সরকারি অফিসে যায় কিনা এখানেই জিজ্ঞেস করতে পারেন। কোনো সরকারি কর্মকর্তাদের কাছে আমার আপনারা দপ্তরে যারা প্রধান আছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আমাদের কেউ অযাচিত ভাবে আপনাদের এখানে যায় হস্তক্ষেপ করে আপনারা সংবাদপত্রের লোকজনকে ডেকে আপনারা বলবেন, তারপরে আপনারা প্রশাসনকে জানাবেন। প্রজেক্ট ফেজ 1 কারেক্ট কারেক্ট জি স্যার। এটা তাহলে আমরা হাইমচর চাঁদপুর সদরের সরকারের খাল হিসাবে গণ্য করি। এই খালগুলা আমার কাছে অল ডকুমেন্টস আছে আর আপনারা যারা আছেন সংশ্লিষ্ট আপনারা দৌড়াদৌড়ি করেন। কোথাও একটি প্রজেক্টের প্রস্তাব নিয়ে যদি আপনার 1 বছর 1.5 বছর 2 বছর পরে যারা কাজ করছেন ওনাদের সাথে আমিও আপনি এক সময় ওনার থাকা অবস্থায় একটা ট্রাক্টর চলতে দেয় নাই। নিম্নমানের কাজ আছে কিন্তু ট্রাক্টর বন্ধ করলে নিম্নমানের আরো লম্বা কয়েকটা মাস বা কয়েকটা বছর এটা চলমান রাখতে পারা যায়। আপনার এখন যে রাস্তার অবস্থা প্রতিটা জায়গায় গেলে দেখা যায় যে আপনারা যারা এখানে দপ্তরের প্রধান আছেন আপনারা জিপ নিয়ে চলাফেরা করেন, আমার সেই সৌভাগ্য হয় না। আমি একটা ছোট্ট মাইক্রোবাস নিয়ে চলাফেরা করি। আমি দেখি যে আমাকে গাড়ি থেকে নেমে আপনার ওই ভাঙ্গাটা পার হতে হয়। বিভিন্ন রাস্তার মধ্যে দিয়ে অবৈধ বালুর পাইপ থাকে। আপনারা যদি পারমিশন দেন যে হ্যাঁ তুমি এই বালু উত্তোলন করতে পারবা ফলাইতে পারবা মোস্ট ওয়েলকাম, কিন্তু যদি আপনাদের পারমিশন না থাকে দয়া করে আমি বলার আগে আপনারা এই কাজটুকু করবেন যে তারা সে রাস্তার উপর দিয়ে যেতে পারবে, সে পারমিশন দিয়ে রাস্তার নিচে দিয়ে যাক যদি আপনার পারমিশন থাকে। এই কাজগুলো দরকার, মাঝে মাঝে অঘোষিত ভাবেও অনেকে করে। কাজগুলো প্রয়োজন আছে কিন্তু কিছুটা হলেও আপনি তাকে আপনার ফ্রেমওয়ার্কের মধ্যে আনেন যেন একেবারে ফ্রেমওয়ার্কের বাইরে না থাকে। এই বালু নিয়ে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় রাজনৈতিক ভাবে মারামারি হয় এবং এই মারামারির কারণে দেখা যায় যে হয়তো মার্ডারও হয়ে যেতে পারে, তখন একটা ইস্যু তৈরি হয়।